মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার যে আশা তৈরি হয়েছিল তা আবারও অনিশ্চয়তায়। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে তেহরান। দুই দেশের এই পাল্টাপাল্টি পদক্ষেপে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। ইরানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে, এমন দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, আগ্রাসনের পুনরাবৃত্তি হলে তাদের জবাব আরও ব্যাপক ও কঠোর হবে। এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজে হামলার জন্য তেহরান দায়ী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষ্য, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইরান যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেছে এবং যুক্তরাষ্ট্র সেই চুক্তি মেনে চলেছে। তার ভাষায়, সমঝোতা বাস্তবায়ন নিয়ে ইরানের কোনো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমেই জানানো উচিত। তবে তিনি সতর্ক করে বলেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে। অন্যদিকে আইআরজিসি যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, ওয়াশিংটন আবারও তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একই সঙ্গে তারা দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা বিভিন্ন স্থাপনায় সফলভাবে হামলা চালানো হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজিও ক্ষোভ প্রকাশ করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার নীতি কিংবা যুদ্ধবিরতির প্রতি কোনো শ্রদ্ধা দেখাননি। তার মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির বেপরোয়া লঙ্ঘনের শামিল। গত 17 জুন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। ওই সমঝোতায় লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়। তবে সেটি ছিল পরবর্তী আলোচনার ভিত্তি তৈরির একটি প্রাথমিক পদক্ষেপ, চূড়ান্ত কোনো চুক্তি নয়। হরমুজ প্রণালীতে নতুন হামলা এবং এর জেরে দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তাই এ অঞ্চলে সংঘাত আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।